আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার CSE Learn চ্যানেল। আজকে আমরা আমাদের পান্ডাস লার্নিং এর ধারাবাহিক পর্বে শর্টিং নিয়ে আলোচনা করব। আমরা যারা ডাটা অ্যানালাইসিস করতেছি বা অন্যান্য কাজ করি তারা প্রত্যেকে জানি শর্টিং কি। শর্টিং মানে কোনো কিছুকে শর্ট করা। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে একটা ডাটা ফ্রেম রয়েছে আমার, হাইটের রেসপেক্টে যখন আমরা শর্ট করি তখন এই যে এলোমেলো ডাটাগুলোকে একটা সিকোয়েন্স আকারে নিয়ে আসে। তো এটাই আমরা পান্ডাসের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের নোটবুকে চলে আসলাম। তো আমাদের কাছে একটা এক্সেল ফাইল অলরেডি রয়েছে। এই এক্সেল ফাইল আমরা প্রথমে এই পয়েন্টের রেসপেক্টে যদি শর্ট করি, আমরা যদি এক্সেলেই শর্ট করি তাহলে দেখতে পারবো যে এখানে শর্ট করলে শর্টের রেসপেক্টে আমাদের ডাটাগুলো তো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা যাচ্ছে। তো এটাই আমরা পান্ডাসে দেখব। তো এর জন্য প্রথমে আমরা আমাদের ডাটা ফ্রেমটাকে অর্থাৎ সিএসভি ফাইলটাকে রিড করে নিলাম, উইনমেক ডাটা। তো আমরা এই কাজগুলো কত পর্বে করেছি, গ্রুপ বাই। তো এই কাজগুলো আজকে আর না দেখাই। তো আমরা সরাসরি শর্টিংয়ে চলে যাচ্ছি। শর্ট করার জন্য আমাদেরকে পান্ডাস অলরেডি কিছু ফাংশন প্রোভাইড করতেছে। সেই ফাংশনগুলো ইউজ করে আমরা ইজিলি শর্ট করতে পারবো যে কোনো ডাটাকে, যে কোনো কলাম ধরে। তো প্রথমে আমরা শর্ট করি আমরা এখানে একটু আমাদের ডাটাগুলো দেখি যে আমাদের ডাটাতে কলাম রয়েছে কান্ট্রি, তারপরে ডিসক্রিপশন, তারপরে ডিজিগনেশন, পয়েন্ট, প্রাইস, তারপর হচ্ছে প্রভিনেন্স। এই যে অনেকগুলো আমাদের ডাটা রয়েছে, তাই না? তো আমরা যদি যে কোনো একটা কলামের সাপেক্ষে আমাদের ডাটাগুলোকে শর্ট করতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারি। যেমন আমরা চাচ্ছি যে এই যে গত পর্বে আমরা লেন বের করেছি, তাই না? এই যে লেন। তো আমরা এই লেনের সাপেক্ষে কোনো কিছুকে শর্ট করব। অর্থাৎ আমাদের প্রথমে আমরা লেনটা বের করে নিব, কান্ট্রি আমাদের কতগুলো রয়েছে সেই কান্ট্রির লেনটা বের করে নিয়ে তারপরে সেটার সাপেক্ষে আমরা শর্ট করবো। সেটা কিভাবে করতে পারি, বা আমরা পয়েন্টটাকে কিভাবে শর্ট করতে পারি। তো আমরা যদি একটু দেখি, আমাদের ডাটাটার নাম হচ্ছে উইনমেক ডাটা। এখানে প্রথমে আমাদের ডাটা ফ্রেমটা যেটা রিড করলাম যেভাবে সেটার নাম দিতে হবে, তারপরে ডট শর্ট ভ্যালুজ। এখানে শর্ট ভ্যালুজ আমাদের প্রোভাইড করতে হবে এবং শর্ট ভ্যালুজ একটা ফাংশন, এখানে ফাংশনের ডাটা দিতে হবে। কিসের উপর ডিপেন্ড করে শর্ট করবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। এখানে শর্ট ভ্যালুজ দিলে একটু আমরা রান করে দেখি। তো শর্ট ভ্যালুজ দিলে আমাদের এখানে বাই বলতে হবে, মানে কোন কলামের উপর ডিপেন্ড করে শর্ট করতে হয় সেটা বলতে হবে। যেমন বাই, এখানে বাই ইকুয়াল আমাদের এখানে আমরা কলাম নাম দিব। কলাম নাম যেমন আমি এখানে দেখালাম যে প্রাইস একটা কলাম নাম রয়েছে, প্রাইসের রেসপেক্টে আমরা শর্ট করব, বা পয়েন্ট, প্রাইস, যেটাই বলেন না কেন এটা দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইসের উপর ডিপেন্ড, পয়েন্টের উপর ডিপেন্ড করে এখানে আমাদের ডাটাগুলো অটোমেটিক্যালি শর্ট হয়ে গেছে। খুব সুন্দরভাবে উপরে এসে চলে আসছে এবং নিচে স্মল ডাটাগুলো চলে এসেছে। তো এবং আপনি যদি অন্যান্য কলামের সাপেক্ষে চান, যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন যখন আমি পয়েন্টের সাপেক্ষে শর্ট করেছি তখন ইউএস চলে এসেছে। যদি আমি এখানে শর্ট করি হচ্ছে কান্ট্রির সাপেক্ষে তখন এখানে আমার আর্জেন্টিনা চলে এসেছে। কেন না, এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সামনে চলে আসে, সেজন্যই এখানে আর্জেন্টিনা প্রথমে আসছে এবং সিকোয়েন্সিয়ালি শেষের দিকে ইউএসএ থাকবে। তো এটা হচ্ছে নর্মাল একটা শর্টিং। যখন আমরা ধরেন আমার কান্ট্রিতে গ্রুপ বাই একটু করলাম, তো লেনের উপর ডিপেন্ড করে যদি আমরা শর্ট করতে চাই তাহলে মানে কোনো অ্যাগ্রিগেশনের উপর ডিপেন্ড করে যদি শর্ট করতে চাই সেটা এখানে দিতে হবে, কমা দিয়ে তারপরে ওই অ্যাগ্রিগেশনটা দিতে হবে। এখানে আগে আমাদের এই লেনটা বের করে নিয়ে এসে তারপরে এখানে অ্যাগ্রিগেশন দিতে হবে। সেটা এখন আমরা করতেছি না, একটু পরে আমরা সেটাও দেখব। তো এরপরে হচ্ছে আমাদের এখানে তো প্রত্যেকটার একটা ইন্ডেক্স নাম্বার রয়েছে না, তো ইন্ডেক্স নাম্বারের উপর ডিপেন্ড করে কিভাবে আমরা শর্ট করতে পারি সেটা দেখি। তো জাস্ট হচ্ছে আপনারা উইন্ডোটা দিবেন ডট শর্ট ইন্ডেক্স দিলে হচ্ছে আমাদের ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে অ্যাসেন্ডিং আকারে শর্টিং করে দিবে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে আমি অ্যাসেন্ডিং আকারে শর্ট করব না, তো এই যে আমার ডাটাটা যেটা শর্ট করলো সেটাকে আমি ডিসেন্ডিং আকারে শর্ট করাবো। তো শর্ট করাতে গেলে ডিসেন্ডিং আকারে কী করতে হবে, এখানে কম্মা দিয়ে আমাদেরকে অ্যাসেন্ডিংটা ডিফল্টভাবে অ্যাসেন্ডিং ট্রু থাকে সেটাকে ফলস করে দিতে হবে, অ্যাসেন্ডিং ফলস। তো আমরা যদি রান করি এখন দেখতে পাচ্ছেন পারবেন যে আমাদের
এই যে এইটাকে অ্যাসেন্ডিং ফলস করলাম, তো শেষের দিকে যেগুলো আছে সেই ডাটাগুলো প্রথম দিকে চলে এসেছে এবং সিকোয়েন্সিয়ালি আমাদের ডিসেন্ডিং অর্ডারে শর্ট হচ্ছে। তো এখানে ইন্ডেক্সের ওখানেও দেওয়া যায়, ডিফল্টভাবে তো অ্যাসেন্ডিং থাকে, তো অ্যাসেন্ডিংটাকে ফলস করে দিতে হয়। তো শর্টিংয়ের জন্য তাহলে আমরা দুইটা মেথড শিখলাম, যে শর্ট ইন্ডেক্স আর শর্ট ভ্যালুজ। ভ্যালুজ মানে হচ্ছে কোনো একটা কলামকে, স্পেসিফিক কোনো কলামের রেসপেক্টে আমরা হচ্ছে শর্ট করতে পারি, আর ইন্ডেক্স মানে আমাদের ইন্ডেক্সের সাপেক্ষে শর্ট করতে পারি। আজকে শর্টিং সম্পর্কে এতটুকুই। আমরা আমাদের সামনের পর্বে কিভাবে মিসিং ডাটাকে ফিল আপ করতে হয় এবং আমাদের ডাটাটা কিভাবে জানতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।